হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। পিএস সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে ঘরের ভিতর ভিডিও করছি একটু অন্য রকম, কারণ তোমরা সবসময় দেখো আমি বাগানেই ভিডিও করি। আজকে ঘরে করছি, তার কারণ দুটো বাড়ি পরেই হচ্ছে কালী পুজো, হচ্ছে বিশাল জোরে মাইক বাজছে। তো যেখানে করব মানে বাইরে দরজা খুললেই আওয়াজ। আমি দরজা দুটো জানালা সব দিয়ে নিয়েছি, ঘরের ভিতরে দেখতেই পাচ্ছ এই যে দরজা দেওয়া, তবুও যেন হালকা হালকা আওয়াজ ভেসে আসছে, তোমরা হয়তো পাবেও। তো যাই হোক, কপিরাইটের একটা ভয় থাকে, সেই জন্য ঘরের ভিতরে ভিডিওটা করছি। তো বন্ধুরা, আজকে কিন্তু তোমাদেরকে আমি শেখাবো 2025 সালে ভিডিও নতুন করে পোস্ট করার নিয়ম। আগে তোমরা অনেকে অনেক রকমভাবে ভিডিও পোস্ট করেছো, আমরাও অনেকভাবে দেখিয়েছি, কিন্তু 2025 সালের নতুন নিয়ম ভিডিও, লং ভিডিও পোস্ট করা এবং শর্ট ভিডিও পোস্ট করা। তাই আমি আজকে দেখাবো লং ভিডিও কিভাবে পোস্ট করে, আর আগামী দিন দেখাবো শর্টস ভিডিও কিভাবে পোস্ট করবে তোমরা। ঠিক আছে, একদম ডেসক্রিপশন করে এসইও করে সমস্ত কিছু একদম টিউটোরিয়ালভাবে দেখিয়ে দেবো। আজকে লং ভিডিও কিভাবে পোস্ট করবে আজকে দেখে নাও তোমরা। লং ভিডিওর ডেসক্রিপশন কীভাবে দেবে, লং ভিডিওর ট্যাগ কীভাবে দেবে, থাম্বনেল কীভাবে লাগাবে, সমস্ত কিছু আজকে দেখিয়ে দেবো। আর থাম্বনেল কীভাবে বানাবে আমার এই ভিডিওতে, মানে আমার এই প্রোফাইলে আছে একটি ভিডিও আমি দিয়েছি। তোমাদের যদি ওটাতে বুঝতে অসুবিধা হয়, আমি আবার তোমাদেরকে ভিডিও নিয়ে চলে আসবো থাম্বনেল বানানোর। তো চলো বন্ধুরা, আজকে বেশি কথা না বলে সোজা চলে যাচ্ছি, কারণ অনেকটা লং হবে ভিডিওটা। তোমরা দেখতে থাকো কিভাবে লং ভিডিও পোস্ট করতে হয়। ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো। এই দেখো আনলিসেট করা আছে ভিডিওটা, এটা পোস্ট করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো প্রথমেই দেখো উপরে পেন্সিল আইকন, তো এই পেন্সিল আইকনে ক্লিক করো। ক্লিক করে প্রথমে কিন্তু আমরা থাম্বনেলটা রেডি করব। ঠিক আছে, পেন্সিল আইকনে ক্লিক করে থাম্বনেলের অপশান আসবে। থাম্বনেলটা আমরা আগেই রেডি করে নেবো। থাম্বনেল বানানোর ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা একটু দেখে শিখে নাও। তো এই দেখো পেন্সিল আইকনটা, আরেকটা পেন্সিল আইকন আছে, সেই পেন্সিল আইকনটা ক্লিক করলে দেখো নিচে লেখা রয়েছে কাস্টম থাম্বনেল। তো যেটা বানানো তোমার থাম্বনেল, তার মানে সেইখান থেকে তোমার থাম্বনেল বেছে নিতে হবে। এই দেখো আমার থাম্বনেল বানানো রয়েছে, আমি গ্যালারি থেকে, গ্যালারি অপশান থেকে একটা বেছে নিলাম। বেছে নিয়ে উপরে ডান অপশান আছে, দেখো ডান দিকে ডান অপশান আছে, ডান অপশানটা ক্লিক করে নেবো। এই যে থাম্বনেল আমার সেট হয়ে গেল। বুঝতে পারলে থাম্বনেল কীভাবে সেট করতে হয়। এরপর সেকেন্ড কাজ হচ্ছে ডেসক্রিপশান। টাইটেল আমি লিখেই পোস্ট করেছি, সবাই কিন্তু টাইটেলটা লিখেই ভিডিও পোস্ট করবে। ঠিক আছে, তো আমি টাইটেলটা লিখে পোস্ট করেছিলাম। টাইটেল লিখে তোমরা ভিডিওটা পোস্ট করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই সেটিংসগুলো তারপরে হোয়াইট স্টুডিও থেকে করবে তোমরা। ভিডিওটা প্রথমে টাইটেলটা কপি করে নিয়ে ডেসক্রিপশানে অ্যাড করে দিলাম। এবার এখানে কিন্তু ডেসক্রিপশান লিখতে হবে। এবার তোমরা হয়তো বলবে দিদি ভাই পারি না, ঠিক আছে, অসুবিধা নেই। তোমরা একদম সোজা গুগলে চলে যাও। গুগলে গিয়ে র্যাপিড ট্যাগ বলে সার্চ করো। ওটা যদিও ট্যাগের, কিন্তু তোমরা ডেসক্রিপশানেও সেই ট্যাগগুলো বসাতে পারো, কোনো প্রবলেম নেই। যারা জানো না, একদম নতুন, তাদের পক্ষে কিন্তু এটা খুবই সহজ। তো এই দেখো আমরা র্যাপিড ট্যাগ গুগলে গিয়ে সার্চ করে নিলাম। তারপরে দেখো অল, ওই যে পাশে যে অল অপশানটা আছে, অল অপশানে ক্লিক করবে। ইমেজে আছে এটা, প্রথমেই অল অপশান আছে। হ্যাঁ, এই দেখো র্যাপিড ট্যাগ, এইরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে ক্লিক করলে পরে এই দেখো ইউজ ট্যাগ জেনারেটর, এই যে লাল লেখাটার লাল দাগের মধ্যে আছে ইউজ ট্যাগ জেনারেটর, এখানে ক্লিক করবে তোমরা। এখানে ক্লিক করলে দেখো এন্টার ইওর নেক্সট ইউটিউব সার্চ, এই সার্চ বারের পাশে লেখা রয়েছে। এখানে তোমাদের ভিডিওর টাইটেলটা তোমরা কিন্তু কপি করে দেবে। আমি কি বিষয়ে ভিডিও করছি, আমি ইনকামের বিষয়, তাই আমি লিখে দেবো, টেক্সটটা লিখবো না। তো আমি সার্চ করব হাউ টু ইনকাম ইন ইউটিউব চ্যানেল, হাউ টু মনিটাইজ, সরি ইনকাম না, হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল। মানে আমি মনিটাইজ হলে কীভাবে ইনকাম করা হয়, সেই জন্যই হাউ টু মনিটাইজ, মনিটাইজ হলেই তো ইনকাম হবে, সেটা সার্চ করে নেব। হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, তো কীভাবে মনিটাইজ করে ইউটিউব চ্যানেলে ইনকাম করতে পারি। ঠিক আছে, তো এই দেখো সমস্ত কিছু এখানে চলে এলো। তোমরা কিচ্ছু পড়তে হবে না, তোমরা নিচে খালি কপি করে নাও। নিচে কপি অপশান আসবে, কপি অপশানটা ক্লিক করে নাও, তোমরা কপি করে নাও। ঠিক আছে, কপি করে এখানে জাস্ট তোমরা পেস্ট করে বসিয়ে দাও, ওখানে কপি করে এখানে পোস্ট। এবার এখানে একটা কাজ গিয়ে, এই যে কমাগুলো আছে, কমাগুলো ওখানে ক্লিক করে করে কমাগুলো ডিলিট করে দেবে, আর পরের লাইনটাকে নিচে নামিয়ে দেবে। এই যে নিচে এই যে কিপ্যাডে দেখো অ্যারো চিহ্নটা আছে, অ্যারো চিহ্নটা ক্লিক করলেই নিচে নতুন একটা লাইন তৈরি হয়ে যাবে। খালি যেখানে যেখানে কমা, সেখানে সেখানে কমাগুলো ডিলিট করবে। আর এখানে নিচে অ্যারো চিহ্ন আছে, এই যে কিপ্যাডে অ্যারো চিহ্নটা টিপবে, দেখবে যে তোমাদের লাইনগুলো নিচে নেমে আসছে। তো
তাহলে একটা একটা করে লাইন সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে, কমাগুলো কাটবে আর লাইনগুলো আলাদা আলাদা করে নেবে, ব্যাস তাহলেই তোমাদের কিন্তু সমস্ত ডেসক্রিপশান রেডি হয়ে যাবে। এই পদ্ধতিটা কিন্তু একদম সহজ, যারা নতুন ভিডিও পোস্ট করছো একদম খুব সহজভাবে ভিডিও পোস্ট করতে পারবে। আর কিভাবে পোস্ট করবে, কিভাবে কি করবে এই যে দেখিয়ে দিলাম। তোমরা মানে কোনো কষ্টই করতে হবে না, কোনো ঝামেলাও নেই, বুদ্ধি করে বারও করতে হবে না। আরও একটা পদ্ধতি আছে কিন্তু সেটাতে খাটনি বেশি হয়, সেই জন্য এটা সহজ পদ্ধতিতে বললাম। তোমরা যদি বলো সেকেন্ড পদ্ধতিটাও আমি আরেকটা ভিডিওতে নিয়ে চলে আসবো, ঠিক আছে? তো দেখো এইভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা লাইন আলাদা করে নিলাম। তো ডেসক্রিপশানে দেখতে পাচ্ছ সমস্ত ডেসক্রিপশানটা হয়ে গেল। আর উপরেই আগে টাইটেলটা পেস্ট করে নিয়ে ইয়োর কোয়ারিজ বলে লিখবে, লিখে এরকমভাবে লিখে দেবে। তারপর আমি টিপস ভিডিও, তাই আমি লিখে দিলাম ইউটিউব টিপস, এগুলো একটু নিজের মন থেকে লিখে দিলাম। টিপস ভিডিও, তোমরা যদি ব্লগ হয়, তোমরা যদি মনে থেকে কিছু লিখতে চাও, ব্লগটা কী সম্বন্ধে, দেখা গেল জন্মদিন সম্বন্ধে, তাই তোমরা লিখতে পারো বার্থডে পার্টি বা পার্টি মেকআপ, এরকম কিছু লিখতে পারো, ঠিক আছে? আমি এরকম নিজের মন থেকে কটা লিখে দিলাম। লিখে তারপর কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে নিচে। ডেসক্রিপশানে 4টে থেকে 5টার বেশি হ্যাশট্যাগ দেবে না। আমি হ্যাশট্যাগ দিচ্ছি, প্রথমে নিজের চ্যানেলের নাম দেবে হ্যাশট্যাগে, তো আমি PS গৃহিণী দিয়ে দিলাম আমার চ্যানেলের নাম। সেকেন্ডে আমি দিয়ে দিলাম টিপস ভিডিও, তাই টিপস ক্যাটাগরিটা টিপস। তারপরে কি ইউটিউব টিপস, তারপর টিপস ভিডিও, এইগুলো আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এইগুলো হ্যাশট্যাগ আমি 4টে কি 5টা হ্যাশট্যাগ দিয়ে, এটাই দেওয়াই সবথেকে সেও। 8টা 10টা 15টা এরকম কিন্তু হ্যাশট্যাগ দিতে যাবে না, ঠিক আছে? এই কটা হ্যাশট্যাগই দেবে। তো 5টা হ্যাশট্যাগ 4টে হ্যাশট্যাগ দিয়ে তারপরে কিন্তু আমার ডেসক্রিপশানটা আমি কমপ্লিট করে নিলাম, ঠিক আছে? তোমরা এইভাবে করে একদম নির্ঝামেলায়, কোনো ঝামেলা রাখবে না, একদম নির্ঝামেলায় টিপটপ করে ডেসক্রিপশান করে নিলে এবার তোমরা পরের অপশানে চলে যাও। তো ডেসক্রিপশান করা কিন্তু আর ট্যাগ করা কিন্তু এমন কোনো ঝামেলার না, তোমরা ভয় পেও না, একদম সিধাসাধাভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা নতুন তারা তো একদম খালি কপি করবে, পেস্ট করবে, তাদের কোনো ভয়ই নেই, তাদের কোনো প্রবলেমই হবে না, ঠিক আছে? তো আমরা ব্যাকে চলে যাচ্ছি এবার। তো এরপরে ভিজিবিলিটি আছে, আনলিস্টেড করা আছে ভিডিও, তো এটা থাক, ঠিক আছে? আমি পরে তোমাদেরকে এই অপশানটা দেখাচ্ছি। তো তারপরে থার্ড অপশানে চলে যাও, অডিয়েন্সে ক্লিক করব। এখানে কি আছে, ইয়েস ইটস মেড ফর কিডস, নো ইটস নট মেড ফর কিডস। তো এই দুটোই কিন্তু নো, এই যে এজ রেস্ট্রিকশান বলে এখানে অপশানটা আছে, ওখানে ক্লিক করলেও নো, পরেরটাও নো, ঠিক আছে? দুটোই নো করে দেবে তোমরা, আর কিছু বুঝতে হবে না তোমাদের, নো এর অপশানটা ক্লিক করে দেবে। তারপর চলে যাবে লোকেশান আমি ইন্ডিয়া দিয়ে দিচ্ছি। তারপর প্লে লিস্ট আছে, প্লে লিস্টে তোমরা কি করবে, ভিডিও হলে ভিডিও, শর্টস হলে শর্টস দেবে। অল্টারনেট কন্টেন্ট এখানেও কিন্তু চোখ বন্ধ করে নো করে দেবে, কারণ আমাদের কিন্তু AI না, তাই AI না হলে পরে এখানে কিন্তু নো সবসময় করে দেবে। আমরা নিজের কন্টেন্ট দিচ্ছি অ্যান্ড কোনো AI পদ্ধতিতে করছি না। এরপর চলে যাচ্ছি ট্যাগটা কিন্তু এখান থেকে হবে না। তোমাদের ট্যাগটা যদি কপি করতে চাও তোমরা এখান থেকে করতে পারো, কীরকম ডেসক্রিপশানে যেগুলো দিয়েছো ওগুলো একটা একটা করে দেখে দেখে লেখা বা কপি করে করে বসানো, অনেক ঝামেলা। তার থেকে আমি সহজ পদ্ধতিই দেখিয়ে দিচ্ছি ট্যাগটা বসানো, এটাও একদম নতুনদের জন্য খুব সুবিধা। যারা একদম কিছু বোঝো না, হয়তো নতুন একদম চ্যানেল খুলেছো, তারা এইভাবে করে প্রত্যেকটা ভিডিও কিন্তু করবে। এতে কিন্তু তোমাদের চ্যানেলের SEO হয়ে যাচ্ছে, SEO আর আলাদা করে তোমাদের ভিডিওটা করতে হবে না, কারণ প্রত্যেকটা কিওয়ার্ড র্যাপিড ট্যাগ থেকে র্যাঙ্ক করে। তো তোমরা চলে যাও সোজা ক্রোমে, এরপরে ট্যাগটা সেট করার জন্য ক্রোম চলে যাও, ক্রোম ব্রাউজারে দিয়ে এইখানে কিন্তু সার্চ অপশানে তোমরা ইউটিউব চ্যানেলটা এখানে খুলে নিতে হবে। কি লিখবে, ইউটিউব স্টুডিও, ছোটো ডট দেবে, মানে পুটলি দেবে, তবে youtubstudio.com, একদম নতুনদের জন্য বলছি, বুঝিয়ে দিচ্ছি। youtubstudio.com, কোনো রকম ফাঁকা স্পেস দেবে না, পরপর লিখে যাবে youtubstudio.com বলে তারপরে কি করবে, সার্চ করবে, যে গো অপশানে সার্চ করবে। দেখো এই দেখো প্রথমেই চলে এসছে ইউটিউব স্টুডিও লেখা, প্রথম অপশানটাতেই ইউটিউব স্টুডিও ক্লিক করে নেবে। আর এই যে যারা নতুন বলে দিয়ে, এই যে কোনাতে 3টে পুটলি আছে, 3 ডট বলে এটাকে, ওখানে করে ডেস্কটপ সাইড বলে একটা অপশান আছে, ওখানে দেখবে ছোট পাশে বাক্স আছে, ওটাকে রাইট চিহ্ন করে দেবে, ক্লিক করে নেবে, ডেস্কটপ সাইড মুড করে নেবে, তাহলে এরকম কম্পিউটারের মতন আসবে। তারপর তোমাদের জুম করে দেখাচ্ছি। তো এই দেখো আমার যে প্রোফাইলের চিহ্ন আছে, ফটোটা আছে, তারপরে একটা অপশান, তারপরে সেকেন্ড অপশানটায় যে অ্যারো দিয়ে দেখালাম, সেকেন্ড অপশানটায় ক্লিক করবে, করে তারপর তোমরা কন্টেন্টে চলে যাবে।
কন্টেন্টে গিয়ে দেখো এখানে সমস্ত ভিডিওগুলো চলে আসছে। প্রথম ভিডিওটাই আমি পোস্ট করছি, তাই প্রথম ভিডিওটাতে আমি কিন্তু ক্লিক করে নেব। ঠিক আছে, একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। তো একদম নিচে দেখো শো মোর আছে, একদম নিচে, একদম নিচে দেখো শো মোর। তো শো মোরে ক্লিক করবে, করলে পরে তোমরা কিন্তু ট্যাগ অপশানটা পেয়ে যাবে, যেখানে আমরা ট্যাগটা লাগাবো, যেটার জন্য এতটা দূর আসা। হয়তো তোমরা ঝামেলা মনে করছো, কিন্তু ঝামেলা না, একটু এইভাবে করে দেখো। একটু এইভাবে করলে পরে, কষ্ট না করলে, বারবারই বলেছি কষ্ট পাওয়া যায় না, তাই একটু কষ্ট করতে হবে। তোমরা নিচে শো মোর অপশানটায় ক্লিক করো। তো নিচে দেখো তোমাদের ট্যাগ অপশানটা চলে আসছে। প্রচণ্ড গাড়ির আওয়াজ, ভয়েস দিতে পারছি না। নিচে দেখো তোমরা ট্যাগ অপশানটা চলে আসবে। এই দেখো ট্যাগ, ট্যাগ বলে অ্যাড ট্যাগ বলে এই দেখো বাক্সটা, ওখানে ক্লিক করো। এ দেখো জুম করে দেখাচ্ছে, ওখানে ক্লিক করো। করে ওইখানে যে র্যাপিড ট্যাগে যে কপি করেছিলে, কপিটা এখানে পেস্ট করে দাও। চিপে ধরো, এ দেখো পেস্ট করতে তোমরা নিশ্চয়ই জানো, চেপে ধরলে পরে পেস্ট অপশানটা লেখা উঠবে, এখানে কপি হয়ে গেল। সব কটা কপি হয়ে গেল র্যাপিড। তাহলে ডেসক্রিপশানে যা দিলে এখানেও তাই দিলে, তাহলে অপশানটা হয়ে গেল। এইবার একদম মাথাতে দেখো সেভ অপশান আছে, একদম মাথাতে সেভ অপশান আছে। তার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিলাম সেভ অপশানটা, ওখানে সেভ করে নেবে। ব্যাস, তাহলেই কিন্তু তোমাদের সব রেডি। এইবার দেখো আমি ভিডিওতে ওয়াইটি স্টুডিওতে আবার চলে এলাম। দিয়ে ওয়াইটি স্টুডিওতে আমি এসে এখানে কিন্তু ডান আগে করতে হবে, নাহলে ট্যাগটা এখানে হবে না। ওপরে মাথাতে এখানেও ডানটা করে নিলাম, ডানটা করে নিলে পরে হয়ে যাবে। এইবার আনলিস্টেডটা তোমাদেরকে যে বলেছিলাম যে আমি পরে দেখাচ্ছি, তো এইখানে কি করবে, আনলিস্টেডটা যেটা, সেখানে কিন্তু আমি এবার ভিডিওটা শিডিউল করে দেবো। আমার তো সব সেট, আমি তোমাদের ট্যাগটাও দেখিয়ে দিচ্ছি। দেখো পেন্সিল আইকনটা আবার ক্লিক করব, নিচের ট্যাগ অপশানটা ক্লিক করে এই দেখো সমস্ত ট্যাগ চলে এসছে। এবার এখানে আমি চাইলে পরে আরও দুটো ট্যাগ করতে পারি, কিন্তু এখানে 500টা ওয়ার্ডের বেশি কিন্তু হবে না। 500টা ওয়ার্ডের বেশি দিলে পরে কিন্তু হবে না। আমি এখানে যদি আমি লিখি ইউটিউব টিপস এগুলো আমার মন থেকে যদি লিখি, তারপর যদি না হয় তখন আবার কিন্তু আমাকে কেটে অন্য করতে হবে, অন্যভাবে 500টা ওয়ার্ড যেভাবে হোক আমাকে সেট করতে হবে। তো আমি কি করব, টাইটেলটা কিন্তু তোমরা মাস্ট টাইটেলটা কপি করে কিন্তু ট্যাগেও দিতে হবে, টাইটেলটা কপি করে কিন্তু ডেসক্রিপশানেও দিতে হবে। 3 জায়গায় কিন্তু টাইটেলটা থাকা চাই, টাইটেলের জায়গায়, ডেসক্রিপশানের জায়গায়, ট্যাগের জায়গায়। এই ভিডিওর যে টাইটেলটা থাকবে সেটা কিন্তু মাস্ট, ঠিক আছে, বারবার বলছি। তো আমি ট্যাগে কিন্তু এই ডেসক্রিপশান থেকে যে ট্যাগ টাইটেলটা কপি করলাম সেটা কিন্তু আমি ট্যাগে পেস্ট করে দিব, ঠিক আছে। তো তার আগে দেখে নাও আনলিস্টেড বলেছিলাম যে ভিডিওটা, আনলিস্টেডটা কি করব, শিডিউল করে কি করে করব। এ দেখো শিডিউল বলে অ্যারো আছে, এই অ্যারোর এখানে এই দেখো টাইম ডেট সব আছে। এখানে এই অ্যারোটা আবার ক্লিক করব। আজকে হচ্ছে 3 মে, তাই অ্যারোটা টিপে আমি কিন্তু আগের ডেটটা সেট করব। এই দেখো 3 মে স্যাটারডে মানে শনিবার, টাইমটা সন্ধ্যে 6টায় আমি পোস্ট করব, তাই সন্ধ্যে 6টায় নিয়ে আসব। নিয়ে এসে তারপরে AM না PM সেটা সেট করব। আমি PM, সন্ধ্যে 6টা মানে PM, তো সেট করে নিলাম। তাহলে এখানে আনলিস্টেডটা আমি কিন্তু তার মানে অটোমেটিক 6টার সময় পাবলিক হয়ে গেল। তাহলে আমার টাইমটাও কিন্তু ঠিক থাকলে 1 মিনিট এদিক ওদিক হবে না। এইবার যেখানে আমি যে টাইটেলটা কপি করে রেখেছিলাম, এইবার ট্যাগে এসে সেটা আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করার পরে এবার আমার চ্যানেলের নামটা দেব PS গৃহিণী, তারপরে নাম দেবো হচ্ছে, তারপরে দেবো টিপস ভিডিও, ইউটিউব টিপস, এগুলো সমস্ত কিছু আমি লিখে দেব। তারপর দেখব 500টা ওয়ার্ড হয়েছে কি হয়নি, ঠিক আছে, বাকি আছে কি নেই, এটাই হচ্ছে দেখার বিষয়। 500টা ওয়ার্ড যদি হয়ে যায় তাহলে তো হবে না, সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সেটা যদি 500টা ওয়ার্ডের বেশিও হয় তখন কি প্রবলেম হয়, ঠিক আছে, তাহলে তো তোমরা বুঝতে পারবে না। দেখো এবার ডান অপশানে ক্লিক করলাম, যা লেখার হচ্ছে না। দেখো দেয়ার ওয়াজ এ প্রবলেম, কী লেখা উঠছে, বারবার টিপলাম, বারবারই একই হলো। তখন এবার কী করতে হবে, আমাকে পাসওয়ার্ড করার জন্য এখান থেকে কিছু ট্যাগ ডিলিট করতে হবে। তাহলে উপরের থেকে যে কোনো 2 কি 3টে আমি ট্যাগ ডিলিট করব, নিচেরগুলো না, যেগুলো আমি লিখেছি সেগুলো ডিলিট করব না। উপরের থেকে 2-1টা বেছে মোটামুটি একই রকম 2-1টা ট্যাগ ঘুরানো আছে, সেগুলোর মধ্যে থেকে একটা করে ডিলিট করে দেবো। করে তারপর দেখব সেভ করলে পরে 500টা ওয়ার্ড যদি হয়ে যায় তখন কিন্তু সেভ হয়ে যাবে। এগুলো কিন্তু একটু ধরে বোঝার জিনিস, একটু আস্তে ধীরে বুঝবে। একবারের জায়গায় 2-3বার ভিডিওটা চালিয়ে দেখবে, তাহলে কিন্তু তোমরা বোঝাই। দেখো শিডিউল হয়ে গেল, রেস্ট্রিকশান নট,
এদিকে ভিডিও পোস্ট হয়ে গেল। এবার ঠিক সন্ধ্যে 6টার সময় আমার ভিডিও কিন্তু অটোমেটিক পোস্ট হয়ে যাবে, টাইমেরও হেরফের হবে না, তোমরাও ঠিক টাইমে ভিডিও পাবে, আর ইউটিউবেও আমার ঠিক টাইমটা বজায় থাকবে। আশা করি বোঝাতে পারলাম। টাইটেল দেবে, কিভাবে সেটিংগুলো করবে, কিভাবে ডেসক্রিপশন দেবে, কিভাবে ট্যাগ লাগাবে, তার কোন কোন অপশানগুলো ইয়েস অর নো করবে, সমস্ত কিছু আজকে দেখিয়ে দিলাম তোমাদের এই ভিডিওতে। আশা করি তোমাদের অনেকটাই উপকার হবে। আর যদি তোমাদের একটুও যদি উপকার হয়, আমি তো আশা করছি অনেকটাই হবে, তোমাদের যদি একটু উপকার হয় আমার ভিডিওটাতে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করোনি, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, টাটা।